আবু জেহেল আইন করলেন যে অবস্থা সবাই যদি শুনতে যায় এক সময় সবাই কোরআনের পাগল হয়ে যাবে, মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালেমা পড়ে ফেলবে, আমার রাজত্ব আর থাকবে না। আবু জেহেল আইন করলেন, এ মক্কার কাফেররা শোনো, মক্কার মানুষেরা শোনো, আমি আবু জেহেল, নাম ছিল আবুল হেকাম, আমি আবুল হেকাম বলতেছি, আমি মক্কার লিডার হয়ে আজকে আইন করতেছি, আগামী কালকে থেকে মুহাম্মাদের বাড়িতে তার তেলাওয়াত করা কোরআন কেউ শুনতে পারবে না। আইন করলো কে? আরো জোরে বলেন, আইন করলো কে? কিন্তু ঘটনা কি, রাতের বেলায় যে মিয়া আইন করছে সেই মিয়া সবার আগে। যে মিয়া কি করছে? কথা বলেন না। যে মিয়া আইন করছে সেই মিয়া সবার আগে। সকাল বেলায় যাওয়ার পথে প্রতিমধ্যে সবার মুখ বাদাম, কে রে আপনি কোথায় গেছিলেন? বলে আপনি কে, কোথায় গেছিলেন? আপনি কে, কোথায় গেছিলেন? কেউ কারো পরিচয় দেয় না। এবার জোর করে মুখের কাপড় খোলার পরে দেখতেছে ওরে কোথায়, তো আবু জেহেল। এবার দেখে এর উদ্বা, এ তো সাইবা, এ তো আবু সুফিয়ান, এ তো আবু লাহাব। কিরে তোমরা না কালকে আইন করলা কেউ যাইতে পারবা না, গেলা কেন? আবু জেহেল বলতেছে, ভাই রে আইন করেছিলাম আমি, মানতে পারি নাই। মুহাম্মদ যখন নিজের ঘরে বসে কোরআন তেলাওয়াত করে এত ভালো লাগে রে, এত ভালো লাগে, ঘরে বসে থাকতে পারি না, চুম্বকের মতো টেনে নিয়ে চলে আসে। এর মধ্যে থেকে একজন বলল, আচ্ছা বলো তো দেখি মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে এটা কি তার কথা নাকি? আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, কানাই কাবার মালিকের কসম, যেই মূর্তিগুলার পূজা করি মূর্তির কসম, এটা আমার ভাতিজার কথা হতে পারে না, এটা তার খোদার কথা। কথা কয় না রে ভাই। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি। ওগো নবী, এটা আপনাকে দিলাম এই কারণে যাতে করে আপনার অন্তরটা সংকীর্ণ না হয়ে যায়, আপনি যাতে করে বুক ফুলিয়ে মানুষের কাছে নিয়ে যাইতে পারেন, দাওয়াত দিতে পারেন। কিন্তু দেখা গেছে এই কোরআনের মধ্যে বলেন তো ভুল আছে নাকি? কিন্তু দুঃখের সাথে বলতে হয়, যেই কোরআন আল্লাহ তাআলা নাজিল করলেন, যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই, দলিল হিসাবে আল্লাহর পয়গম্বরের হাতে যে কোরআনকে আল্লাহ তুলে দিলেন, সেই কোরআনকে নিয়ে আজকে আমাদের সমাজে বাউল নামের বাউলেরা বিভিন্ন ধরনের কথা বলে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন। আরেক বাউলের নাম শুনছেন, আবুল সরকার। এই বাউল নেটের যুগে মুসলমান যার ভিতরে এক জর্রা পরিমাণ ঈমান আছে, এক জর্রা পরিমাণ যার ভিতরে ঈমান আছে, সে সহ্য করতে পারবে না। যদি সে নামাজি নাও হয়, যদি সে রোজাদার নাও হয়, যদি সে হজ করনেওয়ালা নাও হয়, যদি ওই ব্যক্তি দানবীর নাও হয়, এক জর্রা পরিমাণ ঈমান যদি অন্তরের ভিতরে থাকে, আর এই বাউল নামের বাউল আবুল সরকারের কথাগুলা যদি নিজেকে ধরে রাখতে পারবে না। কি বলে জানেন? নাউজুবিল্লাহ, নকলে কুফর, কুফর নাবাস। কেউ কুফরি করছে, তারটাকে আমি নকল করে বোঝানোর জন্য যদি বলি এটা কুফরি, কুফরি হবে না। এই কারণে বলি, সে কি বলে জানেন? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আমি তো শুদ্ধ করে বলতেছি, ও তো শুদ্ধ বলে না। এ বলে কি জানেন? কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ খালি নাসনের কথা কয়, মালিকিন নাস আবার নাসনের কথা কয়, ইলাহিন নাস আবার নাসনের কথা বলে। কি অবস্থা! বিশেষ করে আমার মালিকের শানে যে শব্দগুলা ব্যবহার করছে, আমার মালিকের শানে যে শব্দগুলা ব্যবহার করছে, কোন মুসলমানের গায়ে রক্ত ঠিক থাকবে না। আমাদের সমাজে তো রাষ্ট্রীয় আইন, সেটা কোরআনী আইন না। যদি কোরআনী আইন হইতো মুহূর্তের ভিতরে ওয়াজিবুল কতল হয়ে যাইতো। দুঃখের সাথে বলতে হয়, যেই বাউল নামের বাউল আজকে আমার মালিককে নিয়ে কথা বলে, আমার ঈমানের প্রথম অংশটুকু আমার মালিক, আমার যেই মালিককে নিয়ে কথা বলে, আমার কোরআনকে নিয়ে কথা বলে, আমার হৃদপিণ্ড আমার কোরআন, যে আমার কোরআনকে নিয়ে কথা বলে, পুরা 80% মুসলমান যখন তার বিরুদ্ধে আন্দোলন করে, ওই সময় আমাদের সমাজে জ্ঞান পাপী কিছু মানুষ জানতে জানতে জানোয়ার হয়ে গেছে। এই জ্ঞান পাপী মানুষেরা বাউলের পক্ষে তারা সাংবাদিক সম্মেলন করে। নাউজুবিল্লাহ, বলবেন
এই জ্ঞান পাপীরা নামে মুসলমান, কামে ইহুদির চাইতেও খারাপ, নামে মুসলমান কামে কাফেরদের চাইতেও খারাপ। এ খবরদার শুনেন, এই বাউল নামের বাউল এই আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে যে সমস্ত কটূক্তি করছে, যে সমস্ত শব্দ উচ্চারণ করছে, কোরআন হাদিস পড়ে যা দেখি এটা এরকম শব্দ আবু জেহেলও কোনোদিন করে নাই, এরকম শব্দ উচ্চারণ কোনোদিন ফেরাউনও করে নাই, এরকম শব্দ কোনোদিন উচ্চারণ নমরুদ করে নাই। এই বাউল নামের বাউল আবুল সরকার যে শব্দগুলা ব্যবহার করছে, আবার নিজেরে মুসলমান বলে দাবি করে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ এদেরকে সহি বুঝ দান করুন, আল্লাহ এদেরকে সহি বুঝ দান করুন, আমিন জোরে বলেন। আবার এদের পক্ষ নিয়ে আমাদের সমাজের সুশীল সমাজ, কি সমাজ নাম কি দিছে বলেন? সুশীল সমাজ। সুশীল না কুশীল? কথা কয় না, সুশীল না কুশীল? এই জ্ঞান পাপীরা আজকে তাদের পক্ষ নিয়ে কথা বলতেছে, বলে যারা তাদেরকে মারধর করছে দৃষ্টান্তমূলক শাস্তি চাইতেছে। আমরা আন্দোলন করতেছি, আমরা নাকি জঙ্গি। কিরে ভাই, আমরা বলে জঙ্গি বলে? আল্লাহ আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে বলেন ওয়াযিকরা লিল মুমিনিন। সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলেছে হুদাল লিন-নাস হুদাল লিল মুত্তাকিন। এই জায়গায় আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন ওয়াযিকরা লিল মুমিনিন। এটা মুমিনদের জন্য ওজিফা, এটা মুমিনদের জন্য স্মারক, এটা মুমিনদের জন্য পাথেয়। মুমিনরা যদি এটাকে ধরতে পারে মুমিনরা কামিয়াব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।